তো আমি কিন্তু চলেই যাচ্ছিলাম ওই ভাজনাওয়ালা লোকের সাথে। তো চলো আমরা কোথায় গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম, কি কি করলাম সেগুলোই তোমাদেরকে বলবো। তো এইটাই আমাদের নবমতম দিনের ব্লগ, আর এটা হলো আমাদের ট্যুর প্ল্যান ছিল। তো এই দিনকে আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো ভেন্যু থেকে। তো তার জন্য দেখো কতগুলা বাস চলে এসেছে, আর এদিকে আমরা কিন্তু রেডি হয়ে নিচে নামা শুরু করে দিলাম। আর এইখান থেকে আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে আমাদের সকালের নাস্তা শেষ করিয়ে তারপরে কিন্তু আমাদেরকে বাসে ওঠাচ্ছে, কারণ আমাদেরকে দুপুরে ওইখান থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। আর সকালে এখান থেকে সকালবেলায় করা খাবার, যেটা একদম অপছন্দ ছিল, কিন্তু সবার শেষে চা দিয়ে শেষ হলো। তো ভালোই লাগলো, সকালের দিনটা মোটামুটি সুন্দরভাবেই কেটে গেল। আর মোটামুটি কিন্তু বেশ কয়েকদিন ঠান্ডাও পড়ছে। আর তোমরা জানো রংপুরে শীতের দিনে কেমন ঠান্ডা পড়ে। আর এদিকে কিন্তু আমরা বাসে উঠে যার যার জায়গায় বসে পড়লাম। আর আমরা সকল ফ্রেন্ডরা, মানে এতদিনে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তো সবাই মোটামুটি একসাথেই বসে পড়লাম। তো চলো একটু দেখে আসি সবাই মিলে কি পরিমাণ আনন্দ করলাম। তো দেখতেই পেলে আমরা কত আনন্দ করতে করতে যাচ্ছি। আর এদিকে কিন্তু অনেকটা ঠান্ডাও কমে যাচ্ছে, রোদ উঠে গেছে, আর বেশ ভালো লাগছে। দেখো আমরা মাত্র 1 ঘন্টার ভিতরে চলে আসলাম একদম রংপুরের অন্যতম একটা পার্ক বলতে পারো বা রিসোর্ট বলতে পারো, যেটার নাম ভিন্ন জগৎ। আর আমাদের একদম বাইরে নামতে দেয় না, একদম বাস থেকে এই জন্য ভিডিও করতে হয়েছে। একদম বাসে করে আমাদেরকে ভিতরে ঢুকে দেওয়া হলো। আসলে ভিন্ন জগৎ যে অন্যরকম ভিন্ন একটা জগৎ, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এদিকে কিন্তু নাচানাচি করতে করতে আমরা সবাই ক্লান্ত, আর কিন্তু সবাই কিন্তু দেখে ভালো লাগছিল যে আমরা সুন্দর একটা জায়গায় আসছি। আর দেখো কত সুন্দর পরিবেশ, আর একদম সকাল সকাল সেই আনন্দ লাগছে। তো আমরা বাস থেকে নেমে গেলাম, আর শীত অনেকটা, ঠান্ডা অনেকটা কমে গেছে। তো জ্যাকেট ট্যাকেট খুলে একবারে নেমে পড়েছি। আর এখন আমাদের গন্তব্য হলো এক জায়গায় দাঁড়ায়, তারপরে আমাদের কিছু মানে কথাবার্তা বলবে যে আমরা কই যাব, কি করব না করব, কতক্ষণ পর আমরা ফিরে আসব। তো সেই বিষয়টাই একটু পরে আলোচনা করা হবে। আর দেখো পরিবেশটা কত সুন্দর, কত মনোরম, আর এই গাছটা আর এই জায়গাটা এত ভালো লেগেছিল। আমরা এখান থেকে প্রচুর ছবি তুলে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, আর আমার কিন্তু এতদিন পর প্রচুর আনন্দ লাগছে, কারণ আমরা অবশেষে জেলখানা থেকে বের হতে পারছি। আর জেলখানায় এতদিন নিজেদেরকে অনেক অসহায় লাগছিল, কারণ এই যে 9টা-10টা দিন আমরা পুরা জেলের ভিতরে পড়ে আছি। এইবার আমরা বেরোতে পেরেছি, একদম বাচ্চাদের মতো একটা দুনিয়ায় চলে এসেছি, যেখানে আমরা মনের মতো একটা সময় কাটাতে পারবো। তো দেখো এখানে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি, আর এখানে সবাই সবার সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম যে ভালোই হয়েছে ঘুরতে এসেছি। এই দেখো আমাদেরকে এখানে 3টা রাইডসের জন্য ফ্রি আমাদের স্যার ম্যামরা দিয়ে দিছে।
তো যাই হোক, অনেকে কিন্তু ভাবছেন যে সব কিছু ফ্রি আমাদের ইউনিভার্সিটি থেকে দিচ্ছে, এরকম না। তো পরবর্তীতে বলছি, তো এখানে কিন্তু খাবারের অনেক ক্যান্টিনও ছিল, তো মন চাইলে আপনারা খেয়ে নিতেও পারেন। তো ভিন্ন জগতে যদি কখনো রংপুরে যান অবশ্যই ভিন্ন জগতে যাবেন। আর এখানে দেখো একটা ছোট স্টল ছিল, যেখান থেকে আমরা অনেক ধরনের খাবার দাবার খেয়েছি। আর এই যে সেই টমটম গাড়িটা যেটায় গান বাজছিল, আর এই লোকটা সারা মানে পার্ক ধরে বা রিসোর্ট ধরে ঘুরে বেড়াচ্ছিল, তো আমার অনেক ভালো লাগছিল। আর এই দেখো কি সুন্দর পরিবেশ, রাস্তাগুলো এত সুন্দর, এত জায়গাগুলো এত সুন্দর, আমার এত ভালো লাগছিল। তোমাদেরকে কি বলবো। আর এটা কিড জোন ছিল, এখানে বাচ্চারা খেলতে পারে, তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন। আর এখানে এই যে জাম্বুজে বান যেগুলো বানানো হয়েছে, যেগুলো দেখেও কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে একটা লাভ পয়েন্ট আছে, যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। তো এরপরে আমরা সুন্দর একটা রাস্তার দিকে যাচ্ছিলাম, যেটা অপরূপ সৌন্দর্যে ভরা। তো এই রাস্তাটাই দেখো, আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম, অনেক ধরনের গল্প করছিলাম। তো চলো, এই যে সেই গাড়িটা যেটার পিছে পিছে আমি কিন্তু দৌড়চ্ছিলাম, আর একটু পরে তোমাদেরকে দেখাবো। এই গাড়িটা যে গান বাজে না, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে একদম আগেকার যুগের যে গানগুলো আছে ওগুলো বাজছিল, যেগুলো আমার মনে একদম বেঁধে দিয়েছে। আর বারবার আমি এই গাড়িটাকে ফলো করছিলাম, আর এই গাড়িটার গানগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো এখন আমি বলি যে অনেকেই বলবেন যে আমাদেরকে ফ্রি ফ্রি সব কিছু করাচ্ছে, এরকম না। আমাদের এলফি কোর্সের জন্য আমাদেরকে 30,000 টাকা দিতে হয়েছে। আর যেই কোর্সটা আমাদের রেজাল্টের সাথে সম্পর্কিত, কারণ এই কোর্সটা কমপ্লিট না হলে আমাদের কোর্স কমপ্লিট হবে না। তো সবারই সেম। তো আমরা কিন্তু সবাই নিজের টাকা দিয়ে তারপরে এই কোর্সটা কমপ্লিট করতে এসেছি। আর এখানে আমরা কেউই ঘোরাঘুরি বা মজা করতে আসিনি, এখানে আমরা পড়ালেখা করতে এসেছিলাম। তো সেইখান থেকে আমাদের শেষ দিনগুলো আনন্দের মাধ্যমে কাটবে, সেই আশা থেকেই কিন্তু ঘোরাঘুরি। আর দেখো এখানে অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে, মানে দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এখানে কিন্তু কুমিল্লায় যেহেতু ভিন্ন জগৎ পার্কে ঘুরতে গেছে, সেগুলোর কিছু চিহ্নও থাকে, সেগুলোও কিন্তু আমরা নিয়ে এসেছি। আর এই জায়গাটা আমার প্রচুর ভালো লেগেছে, উপরে উঠছিলাম আমরা, আর এইখানে অনেক গান বাজছিল। আসলে মেন বিষয়টা তো কি, যেখানে গান বাজে না সেইখানে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে আমার না গান শুনতে অনেক ভালো লাগে। তো দেখো এখানে আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে, আর এখানে কিন্তু আমরা অনেক ধরনের খাবার কিনে নিয়ে এসেছিলাম, যেখানে এখানে বসে বসে আমরা পেয়ারা এগুলো খাচ্ছিলাম। আর দেখো আমাদের শবনম, ও কিন্তু একদম বসে পড়েছে, আমার ক্যামেরাটা ঘুরে গিয়েছে, আর ও খাচ্ছিল, এটা আমরা মজা করে ভিডিও করছিলাম, একদম পা তুলে বসে পড়েছে। তো এখান থেকে দেখো নামার পরটাও কিন্তু খুবই সুন্দর। আসলে এই পার্কটা আমরা পুরা ঘুরে শেষ করতে পারিনি সারা দিনেও, আমরা সকালে গিয়েছিলাম, একদম বিকালে বের হয়েছি, আমরা ঘুরে শেষ করতে পারিনি। তো ব্যর্থতা আমাদের, যে আমাদের আরও সময় থাকলে আমরা অবশ্যই ঘুরে বেরোতাম। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে পার্কটা কত সুন্দর, কত সুন্দর। ভিন্ন জগৎ, আসলেই ভিন্ন জগতের নামটার সাথে অপরূপ সৌন্দর্যে ভরা এই মানে মনোমুগ্ধকর পার্ক। আর এদিকে দেখো আমাদের ফাইম পাগল হয়ে গেছে, সে পাগলামি করা শুরু করে দিছে। তো তার কথাগুলো আর আপনাদেরকে শোনালাম না। তো এইদিকে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, আর এখানে আমার একটা জিনিস চোখে পড়লো ভিডিও করতে করতে। এখানে একটা জীবিত গাছ রয়েছে, যেটা আসলে জীবিত বললে ভুল হবে, মানে আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, এইখানে কিন্তু আরেকটা জায়গা ছিল, মানে এই পার্কের একটা সেকেন্ড সাইড, এখান দিয়ে যাইতে হয়। আর এইখানে কিছু লেখালেখি ছিল লেখকদের নিয়ে। তো এখানে আমাদের ফাহিম সোনপাপড়ি কিনে নিয়ে এসেছে। আর একটা বিষয় কি, এই যে সেই জীবিত গাছটা, মানে যেটা দেখে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। পরে আমি সুন্দর করে ক্লোজ করে ভিডিও করেছি, মানে যেটা নড়াচড়া করছিল, চোখ নড়াচড়া করছিল ওদের, মানে ওর হাত, মানে হাত পা যেগুলো আর কি ডাল, এগুলো নড়াচড়া করছিল। তো আমি আসলে বিশ্বাস করো, এখনও ভিডিও করতে গিয়ে, মানে ভিডিওর ভয়েস দিতে গিয়ে ভয় পাচ্ছি, মানে আমি প্রচণ্ড আকারে ভয় পেয়েছিলাম। আর এখানে কিন্তু বেলুন, তোমরা অবশ্যই জানো যে বেলুন আমার প্রচুর পছন্দ। তো এই পার্কে যখনই আমি বেলুন দেখলাম তখনই কিন্তু ভিডিও করে নিলাম। আর এখান থেকে কিন্তু আমাকে বেলুনও কিনে দিয়েছিল। আর এখন আমরা মূল ফটকের সামনে চলে আসলাম। এই জায়গাটাও বেশ সুন্দর, এখান দিয়ে সুন্দর সুন্দর প্লেন যাচ্ছিল, যেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এই দেখো এই গাড়িটা আবার এসেছে, এই গাড়িটা আসলে পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আমাদের সাথেই।
তো এখানে আরও অনেক রাইডস ছিল যেগুলোতে আমরা চড়েছিলাম, কিন্তু এতটা ভিডিও করা হয়নি। আর আমার আসলে এই যে গানের তালে তালে খুব প্রচুর ভালো লাগছিল, আর রোদে, আর এই যে এতদিন পরে যে আমরা বের হতে পারলাম এই জন্য। আর এটা হলো আয়না ঘর, যেটা মানে তোমাদেরকে এখন দেখাবো। আর এর মাঝখানে তোমরা দেখতেই পেয়েছিলে আমাদের হাতে কিছু মানে ব্যাচ ছিল, যেগুলো আমি ওদেরকে গিফট করেছিলাম। আমাদের মানে রুমমেট সবার সেম মানে ব্যাচগুলো ছিল, তো খুব মজা লাগছিল। তো সেইটার পরে আমরা এখানে আসি, আর দেখো আয়না করে আমি ভিডিও করা শুরু করে আমি কনফিউজড হয়ে যাই, মানে কোন পাশ দিয়ে কোন পাশে যাব, কারণ প্রত্যেকটা জায়গায় মানে একই রকম লাগছিল। দেখো আমি পুরো ভয় পেয়ে গেছি, মানে পরে আমি বলছিলাম যে আমি বের হব, পরে আমাকে ফাহিম আর কি একদম মানে পথ প্রদর্শক হয়ে পথ দেখিয়ে তারপরে বের করে নিয়ে আসে। তারপরে বলে তুমি কি আর একবার যাবে? আমি মাপ চাই, আমি বলছি আমি আর একবারও যাব না, আমার যে টাকা মার গেছে যাক, আমি এখন এখান থেকে বের হব। তো দেখতেই পাচ্ছ আমি আসলে টাচ করে করে ঢুকছিলাম যাতে আমি বুঝতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও